এক সময়ে অনেক মানুষ বলতো বাঙালি এবং ব্যবসা যেন একেবারে বিপরীত মেরুতে রয়েছে, কিন্তু এই কথাকে মিথ্যে প্রমাণ করেছেন বহু মানুষ। আমরা যদি পুরনো দিনের সাহিত্যের কথা দেখি, মঙ্গল কাব্যের কথা ধরি, সেখানেও দেখব একেবারে সে ধনপতির সিংহল যাত্রা থেকে যদি আরম্ভ করেন, দেখবেন বাঙালিরা মোটেও কিন্তু ব্যবসা বিমুখ ছিল না। হয়তো এইরকমটা বলতে পারেন যে বেশি বেশি করে মানুষ ব্যবসার জন্য বেরিয়ে পড়তো না। তারও বিভিন্ন কারণ আছে, সমস্ত পৃথিবীর জাতি তো আর একরকম নয়। কিন্তু এই বাঙালি জাতির একটা তকমা লেগে গেছে যেন সে ব্যবসা বিমুখ। তবে এই তকমা কি সর্বৈব মিথ্যা? হতে পারে, আবার নাও পারে। কিন্তু বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি যে অনেক আমাদের বাংলার এই ভূমিতে তৈরি হয়েছেন অনেক ব্যবসায়ী, আবার বাঙালি মানুষও ব্যবসা করেছেন আমাদের বাংলা ছাড়িয়ে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে এবং পৃথিবীরও বিভিন্ন প্রান্তে। আজকের কারেন্ট রিসার্চ ইউটিউব চ্যানেলের এই পর্বে আমরা সেরকম একজন ব্যবসায়ীকে ঘিরে প্রকাশিত একটি বইয়ের কথা আপনাদের জানাবো। আপনারা জানেন যে আমরা এই চ্যানেলে একটা বিশেষ পর্ব জুড়ে এরকম সাম্প্রতিক প্রকাশিত কিছু কিছু বইয়ের খবর আপনাদের দিচ্ছি। তবে একেবারে যেটা সেই বুক রিভিউয়ের মতন হচ্ছে তা কিন্তু নয়, বই আপনাদের পড়তে হবে। শুধুমাত্র আমরা এখানে আপনাদের ওই পড়বার মানসিকতাটাকে আরেকটু বাড়িয়ে দিতে চাই। আমি বলতে চাইছি যার কথা, তার কথা আপনারা অল্প বিস্তর প্রত্যেকেই জানেন। তিনি আলামোহন দাস। টাটা বিড়লা গোষ্ঠীর নাম শুনেছেন সবাই, কিন্তু যেন সেখানে একটু অপরিচিত নাম আলামোহনের এই যে প্রচার এবং প্রসার দুটোই যেন একটু কম, আমরা কানে শুনিনি, কিন্তু এই মানুষটা একটা বিরাট মানুষ। এই মানুষটিকে নিয়ে লেখা হয়েছে অনেক গ্রন্থ, এবং সবথেকে বড় কথা আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি যে তার লেখাও গ্রন্থও রয়েছে, আবার তাকে নিয়ে লেখা হয়েছে এমনও গ্রন্থ প্রচুর। কিন্তু সম্প্রতি একটি বইয়ের খবর আমার চোখে এসে পড়েছে, যেটি আপনাদেরকে বলছি। এই বইটিতে আমরা দেখব যে তার জীবনের বেশ কিছু ঘটনার কথা। যেমন আপনারা জানেন প্রত্যেকেই, তিনি অল্প বয়সে একেবারে অল্প পুঁজি নিয়ে ব্যবসাতে নেমে পড়েছিলেন। আর তার যে ব্যবসায়িক যে পারিবারিক ঐতিহ্য বিরাট একটা কিছু ছিল তাও কিন্তু নয়। এইরকম অবস্থায় আমরা দেখব যে তিনি কখনো কখনো খইমুড়ি বিক্রি করেছেন, একেবারে প্রথম দিকে। তারপরে আস্তে আস্তে নিজের ক্যাপিটাল বাড়িয়ে নিয়ে একটা বিরাট বড় জায়গায় এসে পৌঁছলেন, এবং তার জাজ্বল্যমান প্রমাণ দাসনগর। আপনারা জানেন দাসনগর এখানে কিছুই ছিল না যে অঞ্চলে, সে অঞ্চলে রেল স্টেশন, তাঁর নামে স্টেশনের নাম, তাঁর নামে স্থানের নাম, তার নামে জায়গার নাম হয়েছে। আপনারা জানেন ইতিমধ্যে, এগুলো আপনাদের কাছে অজানা বিষয় কিছুই নয়। কিন্তু এই গ্রন্থতে তার সম্পর্কে বিভিন্ন মনীষীর বলা কিছু কথা, তার সম্পর্কে অনেক মানুষের অভিব্যক্তির কথা, এবং সবথেকে বেশি যেটা আমাদের সবার কাছে গ্রহণীয় হবে যে বাঙালিকে নতুন করে ব্যবসার ক্ষেত্রে নিয়ে আসার একটা যে প্রচেষ্টা, তাতে এই গ্রন্থটির অবদান থাকবে। দেখুন, এই গ্রন্থের কথা প্রকাশিত হয়েছে, সেখান থেকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই গ্রন্থের কথা। আর আগামী পর্বে এরকম আরও একটি গ্রন্থের কথা আপনাদের জানাবো, তাই এগুলো শুনতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। ধন্যবাদ।